কওমি ওয়াহাবিদের জাতীয় পর্যায়ে থাকা মৌলবী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম। আমার প্রতিবাদটা তাদের এতই গায়ে লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। তো এই নাজায়েজ বাচ্চাটা আবার আসছে। তো এই নাজায়েজ বাচ্চাটা দেখেন কি বলে, একটু শুনে আসি। কওমি ওয়াহাবিদের জাতীয় পর্যায়ে থাকা মৌলবী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম। আমার প্রতিবাদটা তাদের এতই গায়ে লাগছে, কওমি সম্প্রদায়ের এবং ওয়াহাবী সম্প্রদায়ের এতটাই গায়ে লাগছে যে এখন তারা আমার দেশের বাড়িতে আমার খোঁজ করতেছে, আমার বর্তমানে যেখানে বাসা সেখানে আমাকে খোঁজ করতেছে, মানে সব জায়গায় ওরা আমাকে খোঁজ করতেছে। কি জানি আমার করবে। ঠিক আছে, তোরা ভালো কথা আমাকে খুঁজবি, খোঁজ, যদি হিম্মত থাকে তোদের আমার একটা পশম ফালাইস। কিন্তু ওরা আমার বাপ মায়ের কাছে বিচার দেয়, মনে করে যে বাপ মায়ের কাছে বিচার দিয়ে আমাকে থামাইতে পারবে। আরে বেটা, আমি আমার আব্বা আম্মাকেও স্পষ্ট বলে দিছি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের পক্ষে আমি কঠিনভাবে বলবই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের বিরোধী যারা বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের বিপক্ষে যে মৌলবীরা বক্তব্য দেয়, সে যত বড় মৌলবী হোক, আমি তার বিরুদ্ধে কঠিনভাবে বলবই। তাতে তোরা যত মন চাই বিচার দেয় আমার আব্বা আমার কাছে। আমি আব্বা আমাকে এটা বলে দিচ্ছি যে আমি এভাবে কঠিনভাবেই বলবো ওইসব গোস্তাকদের বিরুদ্ধে। প্রয়োজনে তোমরা আমাকে ত্যায্য করে দিও, আমাকে যদি ত্যায্য করে দাও আমার আফসোস নাই, তারপরও আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পক্ষে কঠিনভাবে বলবো, গোস্তাকদের বিরুদ্ধে কঠিনভাবে বলবো। তো এইসব কইরা বাপ মায়ের কাছে বিচার দিয়া বা খোঁজাখুঁজি কইরা বা 14 গোষ্ঠীর কাছেও সন্ধান নিয়ে বিচার দিয়া আমাকে থামাইতে পারবি না। হিম্মত থাকলে বাহাসে আয় না, তোদের সব মৌলবীগুলারে গাঠা বানায় সামনে বাবা, দেখি যে তোদের ওই গোস্তাক মৌলবীরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের বিপক্ষে একটাও দলিল দিতে পারে কিনা, আর আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের পক্ষে কত শত দলিল দিতে পারি। হিম্মত যদি থাকে, যদি হালাল জাতে হয়ে থাকস তোরা, যদি ইলমের জোর থাকে, তো সাহস থাকলে বসা, এসব ভিতর মতো কাজ না কইরা বিচার না দিয়া আমার নামে বিচার দিয়ে তো লাভ নাই তোদের, শুধুই দেশ। তারপর বলি যে এইসব ভিতর মতো কাজ না করে যদি হিম্মত থাকে তোদের সব মৌলবী নিয়ে পারলে আমার সামনে বসা, আমি দেখি যে তোরা কতটুকু পড়ালেখা করছিস, আমি এটা দেখে নিব ইনশাআল্লাহ। এ নাজায়েজ, তোর যদি এতই দলিলের জোর থাকে তাহলে তোর নাজায়েজ বাপ এটা তো ওই যে 17 সালে পালাইছেই, এটা সম্পর্কে তো বিস্তারিত আলোচনা আসতেছে এবং আসতেছে হাতে নাতে প্রমাণ। তোর বাপ তো নিজেই পালাইছে। তো তুই এত বড় দলিলওয়ালা হালাল জাদা, এই যে অনলাইনে আমাদের উলামায়ে কেরামগণ, বিশেষ করে আমাদের সিলেটের শাকিরুল্লাহ আসাদ ভাই, এই যে প্রায় 1 মাস 1.5 মাস ব্যাপী সে চ্যালেঞ্জ করতেছে অনলাইনে, সে সরাসরি লিঙ্ক দিয়ে দিতেছে যে কোনো কারো যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে আসো বাহাস করি। এ নাজায়েজ, তুই কোথায় থাকস তখন? এ নাজায়েজ, তুই না দলিল দিবি, দলিল দেওয়া দিয়ে আলতু ফালতু শুরু করছস। আমাদের উলামায়ে কেরামরা এখনো তো বাংলাদেশে অনলাইনে কত বাহাস হয়, অনলাইনে কত বাহাস হইতেছে। তো নাজায়েজ, তুই এত বড় দলিলওয়ালা, এত বড় পণ্ডিত তুই, তাহলে একটা অনলাইনের বাহাসে তোরে দেখা যায় না কেন? এ নাজায়েজ, এখন পর্যন্ত তো আমাদের যে শাকির ভাই সহ আরো অনেকেই এই বিষয়টা নিয়ে বাহাসের চ্যালেঞ্জ করতেছে। তো তুই এত বড় জায়েজ, এত বড় হালাল জাদা, তাহলে তুই কেন এই বিষয়ে আসতেছিস না? এই হালাল জাদা যদি তুই হয়ে থাকিস তাহলে তোর মেসেজ অপশন বন্ধ কেন? তুই যদি হালাল জাদা হয়ে থাকিস তাহলে তোর আইডিতে কোনো নম্বর নাই কেন? হালাল জাদা যদি হয়ে থাকলে তাহলে তুই যদি মানুষের ঘরে জন্ম হইতি তাহলে তোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা রাখতি। তুই তো তোর মতো বলতে থাকস নাজায়েজের মতো করে। তুই যে যা বলস তোর ওই কথা ঠিক না বেঠিক ওইটা তো যাচাইয়ের ব্যাপার আছে। এখন যদি বলস যে সারা দুনিয়ার মধ্যে যত ফর্সা মানুষ আছে সব তোর আব্বা, এটা যদি তুই দাবি করস, এটা তুই বলতেই পারস, কিন্তু সবাই যে তোর বাপ এটা কি আসলে বাস্তব কিনা এটাও তো একটা দেখার বিষয় আছে। তো তুই এত বড় হালাল জাদা, এত বড় পণ্ডিত, এত বড় কিতা বলা, তো তুই ইয়াতে আসিস না কেন? অনলাইনে কোনো বাহাসে আয়, সামনে তো বসবি না। 17 সালে তোর বাপই পালাইছে, আর তুই কি? তুই কোন চামচিকা? তো অনলাইনে আয়। এ হালাল জাদা যদি তুই হয়ে থাকস, এ নাজায়েজ, তুই যদি হালাল জাদা হয়ে থাকস, তার সাথে যোগাযোগ, আমি তোর সাথে যোগাযোগ করবো, আমি তো তোর ওখানে কমেন্ট করবো। তোর ওখানে যেহেতু নম্বর নাই, তোর ওখানে যেহেতু মেসেজ অপশনও বন্ধ, তো আমি তোর ওখানে কমেন্ট করবো, তুই আমার কমেন্টে রিপ্লাই দিবি, শাকির ভাইয়ের সাথে তোকে বসার ব্যবস্থা করবো, আমি নিজে থাকবো ইনশাল্লাহ। প্রয়োজনে যাকে রাখা দরকার নিরপেক্ষভাবে তাকে নিরপেক্ষে রেখে আমি এবং শাকির ভাই সহ আরো যদি দরকার পড়ে, এবং তুই তোর কোন বাফের নিয়ে আসবি, নিয়ে আসিস। যদি বাহাস করতে চাস, তোর কত বড় হেডম, তুই কয় পাতা পড়ছস, কত বড় হালাল জাদা, এটা দেখা যাবে। তাহলে তুই আমার মেসেজে রিপ্লাই দিবি। যদি তুই মেসেজে রিপ্লাই দেস তাহলে বুঝবো তুই আসলেই হালাল জাদা, আর যদি তুই না দেস তাহলে বুঝতে পারবো তুই আসলেই হারাম জাদা। আর এই সমস্ত করতেছিস ওই যে হারাম জাদা হওয়ার কারণে তোর ভিতরে যে হারাম জাদার একটা ক্রিয়া আছে, তার প্রতিক্রিয়া ঘটতেছে। আমাকে কোনোভাবেই ইনশাল্লাহ দমায় রাখতে পারবি না। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আজমতের একটি বিষয়। ঈদে মিলাদুন্নবী এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের সাথে সম্পর্কিত। এই বিষয়ে আমি কোনো ছাড় দিব না, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমি ছাড় দিব না। আমাকে থামাতে পারবি না। তোরা যতদিন, তোদের ঠাকুর মৌলবীরা যতদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে লাগামহীন বক্তব্য দিবে, ততদিন আমি তোদের ওই সব গোস্তাক মৌলবীদের বিরুদ্ধে, ঠাকুর মৌলবীদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিব। তোদের মৌলবীদেরকে বল লাগামহীন বক্তব্য না দিতে, তাহলে আমি তোদের মৌলবীদের নিয়ে লাগামহীন বক্তব্য কম দিব। যতদিন তোরা সুন্নিয়ত এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে লাগামহীন বক্তব্য দিবি, আমিও লাগামহীনভাবে তোদের বিরুদ্ধে বলবো বেলাগাম, আমি বেলাগাম। কোনোভাবেই আমাকে থামাইতে পারবি না।
আবার কওমি ওয়াহাবিরা এতটাই বোকা অসহায় যে তারা কোনোভাবেই তো আমাকে থামাইতে পারে না। গতকাল আমার আইডিটা হ্যাক করে পোস্ট দিছে যে আব্দুল মালিককে নিয়ে আমি এটা বলেছিলাম, এই জন্য দুঃখিত, বাট আমি মাপ চামু, ক্ষমা চাই, এটা লেগছে আমার আইডি হ্যাক করে। এটা মানুষ জানে মাসুদ বস মাপ চাওয়ার মতো ব্যক্তিত্ব না। মেরে ফেলতে পারবি, শহীদ করতে পারবি, মাপ চাবো না আমি। মাপ কি, ভুলও স্বীকার করতে পারবি না, যে ভুল হয়েছে এটাও যদি বাধ্য করে তোরা বলো যে এটা যদি আমি স্বীকার করি, পারবি না। মেরে ফেলতে পারবি কিন্তু ভুল করছি এই শব্দও তোরা আমার মুখ থেকে উচ্চারণ করতে পারবি না। মাপ চাও তো বহুত দূরের বিষয়। তো আইডি হ্যাক কইরা, বিচার দিয়া, যত কিছুই করো এইসব করে আমাকে থামায় রাখতে পারবি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদে মিলাদুন নবী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের বিষয়, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন এইরকম কিছু করা, এগুলো যে আজমতের বিষয়, এটা তোর কোন বাপে বলছে? তোর বাপেরা যারাই তো পূর্বে কিতাব লিখে গেছে তারা সবাই বলছেন এটা হচ্ছে বিদআত। তোর কয়টা দলিলের দরকার? তাজউদ্দিন ফাকিহানি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে পরবর্তীতে সমস্ত উলামায়ে কেরাম যারাই কিতাব লিখছেন তারাই এই কথাকে স্বীকার করছেন যে এটা বিদআত। তবে কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করে তাহলে সে করতে পারে, এটা বড়জোর মুস্তাহাব হবে। এবং এটা যদি কেউ এইভাবে করে তাহলে সমস্যা নাই। এবং পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামগণ এই কথাটা বলে গেছেন যে এখানে কোনো মুনকার বিষয়কে একত্রিত করা যাবে না। যদি মুনকার কোনো বিষয়কে একত্রিত করা হয় তাহলে এটা অবশ্যই হারাম হয়ে যাবে, এটা সবাই বলে গেছেন। এখন কয়টা দলিল লাগবে তোর? এর পূর্বেও তো অনেকগুলা দলিল দিয়েছি, এখন এখানে দলিল দিতে গেলে ভিডিওটা লম্বা হবে, এই জন্য এখানে আর বলতেছি না। তো এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু আজকে কি এর সাথে মুনকারাত যুক্ত হয় নাই? এ নাজায়েজ, দেখলি না ডিজে বাজাইলো, এ নাজায়েজ, তোর বাপ তোর না দেবতা, তোর দেবতা তো বলে যে এই যে গাড়ির মধ্যে পীর সাপকে উঠিয়ে এইরকম ভাবে পালন করা এটা ঠিক না। তো তোর বাপ যে এটা বলতেছে এটা ঠিক না, তাহলে এটা কি মুনকারের মধ্যে পড়ে নাই? এবার যে তোর বাপেরা ডিজে বাজাইলো এটা কি মুনকারের মধ্যে পড়ে নাই? এটা আল্লাহ নবীর শানের সাথে যুক্ত হয়ে গেছে। তো আজকে যারা এইভাবে ডিজে বাজিয়ে করতেছে তারা যদি বলে এটা হচ্ছে আল্লাহ নবীর শান, কারণ এইভাবে যদি করা হয় হাজারো মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা যখন ডিজে বাজিয়ে আল্লাহ নবীর জন্মদিনে রাস্তা দিয়ে বের হয়ে যাই তখন হাজারো মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, মানুষ মনে করে আজকে কি হয়েছে কি হয়েছে। তো তখন মানুষ জানে যে আল্লাহ নবী দুনিয়াতে এই দিন জন্মগ্রহণ করছেন, আল্লাহ নবীর শান এবং আজমত বাড়তেছে। এ নমরুদের সন্তান, তারা যদি বলে যে এটা করে আল্লাহ নবীর শান বাড়াইতেছি, তো তুই যদি তখন বলস যে না এরকম করা যাবে না, ডিজে বাজানো হারাম, তখন যদি বলে আল্লাহর নবীর শানের ব্যাপারে কোনো ছাড় নাই, তুই যেহেতু নাজায়েজ এই জন্য তুই এটা বলতেছিস, আল্লাহর নবীর শানের বিপরীতে গেছিস। ডিজে বাজাইলে লক্ষ মানুষ আসতেছে, লক্ষ মানুষ দেখতেছে, অনেক যুবক ডিজের তালে আমাদের সাথে এসে যুক্ত হইতেছে, আল্লাহর নবীর শান বাড়তেছে। তুই যেহেতু নাজায়েজ, তোর কাছে আল্লাহর নবীর শানের কোনো মূল্য নাই, এই জন্য তুই এটার বিরুদ্ধে যাইতেছিস। তখন কি অবস্থাটা হবে? অনেক জায়গায় তো মহিলারা পর্যন্ত এর সাথে যুক্ত হয়ে যাইতেছে। এ নমরুদের সন্তান, এগুলা কি মুনকারাত নয়? এ নাজায়েজ, এগুলা কি মুনকারাত নয়? এগুলা করে কি আল্লাহর নবীর শান হয়? আল্লাহর নবীর শানটা আসলে কি? এ নাজায়েজ। আজকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর রসুলের সুন্নাহ ভুলুণ্ঠিত। আজকে আমাদের দেশের রাজনীতি চলতেছে ইহুদি খ্রিস্টানদের আদর্শের উপর, শিক্ষানীতি চলতেছে ইহুদি খ্রিস্টানদের বিধানের উপর, রাষ্ট্রনীতি চলতেছে ইহুদি খ্রিস্টানের বিধানের উপর, শিক্ষানীতি চলতেছে ইহুদি খ্রিস্টানদের বিধানের উপর, অর্থনীতি চলতেছে ইহুদি খ্রিস্টানদের বিধানের উপর। আল্লাহর নবীর সুন্নাহ মহান মালিকের বিধান আজকে ভুলুণ্ঠিত। এ নমরুদের সন্তান, তুই যদি আসলে হালাল জাদা হোস তাহলে তোর প্রতিবাদ হবে এইদিকে। আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমাদের সংসদ পরিচালিত হবে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমাদের বাজার পরিচালিত হবে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমার পরিবার পরিচালিত হবে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমার সমাজ পরিচালিত হবে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হবে, মহান মালিকের বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে। তুই কি ঈমানদার? এ নাজায়েজ, তুই কি ঈমানদার? একজন ঈমানদারের ঈমানের সবচাইতে বড় দাবি হচ্ছে ঈমানদারের জিন্দেগি চলবে মহান মালিকের বিধান দ্বারা, ঈমানদারের জিন্দেগি চলবে মহান নবীর সুন্নাহ দ্বারা। আসছে নাজায়েজ, আশেকে রাসূল, আসছে নাজায়েজ একটা, ও আল্লাহ নবীর শান নিয়ে পড়ে আছে। সর্বপ্রথম সবচাইতে বড় আল্লাহ নবীর সবচাইতে বড় শান হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহর উপর জীবন পরিচালনা করা। আল্লাহ নবীর শান হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহর উপর জীবন পরিচালনা করা, এটা আল্লাহ নবীর সবচাইতে বড় শান। নমরুদের ছেলে লেখা নাই পড়া নাই, কোথা থেকে কোন গর্ত থেকে নাজায়েজ একটা উঠে এসে ও আল্লাহ নবীর শান শিক্ষা দিতেছে, আল্লাহ নবীর শানের বিরুদ্ধে বলতেছে। নমরুদের সন্তান কোথাকার। আসল বেদাতি কারা? আমি যে প্রশ্নগুলো তোদের মৌলবীদের উদ্দেশ্যে ছাড়ছি ওগুলোর উত্তর দে, তাহলেই তো বোঝা যাবে যে আসল বেদাতি কারা। আসল বেদাতি তো তোরা ওয়াহাবির বাচ্চারা, কওমির বাচ্চারা। সাহাবায়ে কেরামগণ কোরআন কারীম পড়ছেন, তোদের মতো জের জবর দিয়া পড়ে নাই। সাহাবায়ে কেরামগণ কোরআন হাদিস শিখছেন, হাদিস শরীফ শিখছেন, তোদের মতো মাদ্রাসায় বইরা কওমি মাদ্রাসায় বইরা শিখে নাই। সাহাবায়ে কেরামগণ দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন, কিন্তু তোদের মতো ওয়াজ মাহফিল বা সিরাতুন নবী নামে মাহফিল বা তাফসীরুল কোরআন নামে মাহফিল করেন নাই। তো তোরা করস কেন? তোরা এই বেদাতগুলো কেন করস? তোরাই তো বেদাতির বাচ্চা, বেদাতি। তোদের 14 গোষ্ঠীতে বেদাত ভরা। সাহাবায়ে কেরামগণ যেটা করেন নাই সেটা করবি না, তো কেন মাদ্রাসায় পড়স? কেন কোরআন কারীম জের জবর সহ পড়স? সাহাবায়ে কেরামগণের মতো জের জবর সারা পড়, বেদাত করস কেন? মাদ্রাসায় সাহাবায়ে কেরামগণ পড়েন নাই, তোরা পড়স কেন? এটা বেদাত করস কেন? ওয়াজ মাহফিল সাহাবায়ে কেরাম করেন নাই, তোরা করস কেন? ধান্দায়, টাকার ধান্দায়। এই ক্ষেত্রে টাকার ধান্দায় সব বেদাত জায়েজ হয়ে যায়। আর তুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শান ও আজমতের সাথে সম্পর্কিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের কাছে বেদাত হয়ে যায়, সাবধান হয়ে যা। আর যদি এই নাজায়েজটা শুধুমাত্র নাজায়েজ না, এই নাজায়েজটা চরম পর্যায়ের এক জাহেল। এই নাজায়েজ কার সাথে কি লাগাইতেছে, কার ভিতরে কি পান্থা পাতে কি, চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোথায়, এই নাজায়েজের ছেলে কি নিয়ে আসতেছে, এই বিষয়গুলাকে কার সাথে লাগাইতেছে। এ না কেউ কি এই যে সমস্ত কথা তুই বললি, যেমন কোরআনের মধ্যে জের জবর, মাদ্রাসায় পড়া, এই যে আরো যতগুলা বিষয় বললি, এগুলাকে কেউ ইমানের মাপকাঠিতে নিয়ে গেছে?
আজকে সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে এই মিলাদ কিয়ামকে, এই মিলাদকে এই ঈদে মিলাদুন্নবী নামে বা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে যেটা, এটাকে ইমানের মাপকাঠিতে নিয়ে গেছে। আর এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এই নমরুদের ছেলে, তুইও তো জশ্নে জুলুস মানুষ না, তুই তো ঈদে মিলাদুন্নবী মানুষ, তা তুইও তো এর বিরোধিতা করস, তুইও তো আল্লাহ নবীর শানের বিরোধিতা করস। কার সাথে কি মিলাইতেছে? এটা ইসলামে ছিল কখনো? এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন এইভাবে রাস্তায় বের হয়ে এরকম ট্রাক নিয়ে এরকম মাথায় কাপড় বেঁধে পীর সাপকে মূর্তির মতো ওই গাড়ির উপর উঠায়ে তারপরে হিন্দুরা যেরকম কিছুক্ষণ ঘুরায় পরে ডুবাই দেয়, এইরকম এই কাহিনীগুলা, এগুলা কি ইসলামে ছিল? আজকে এগুলা করা হচ্ছে, উলামায়ে কেরামগণ এগুলার বিরোধিতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটার বিরোধিতা তো কেউ করে না। মিলাদকে তো কেউ অস্বীকার করে না, মিলাদে কেউ বেজার হন না, এরকম নাই, এরকম কোনো ইমানদার নাই। এগুলা কি? আর নমরুদের সন্তান নিয়ে গেছে কোথায়, কার সাথে কি মিলাইতেছে? এ তো নাজায়েজ এবং জাহেল। থাকে আমার প্রশ্নগুলোর উত্তর তোরা সব মৌলবীরা মিল্লা, তোদের সব ঠাকুর মৌলবীরা মিল্লাও ভালো উত্তর দেয় আমার প্রশ্নগুলোর, যে প্রশ্নগুলো আমি তোদেরকে ছুড়ে দিছি এগুলোর উত্তর দে, বা আমার সাথে চ্যালেঞ্জ আয় বা আসে আয়, দেখি না তোদের কত হিম্মত আছে। ভিতুগিরি কইরা পিছে পিছে এটা কইরা কইরা বা আইডি হ্যাক কইরা কোনোভাবেই আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামকে থামাতে পারবি না। সাবধান হয়ে যা। যত আমার রাগ উঠাবি, যত আমার জিদ উঠাবি, তত আমি তোদের বিরুদ্ধে বলবো। আমার যত রাগ উঠাবি তত আমি তোদের বিরুদ্ধে বলবো। তোরা তোদের মৌলবীদেরকে বল, তোদের ঠাকুর মৌলবীদেরকে বল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রে যেন লাগাম রেখে কথা বলে, লাগামহীন বক্তব্য যাতে না দেয়। তাহলে তো আমি তোদের মৌলবীদেরকে বাস দিই না, তোদের ঠাকুরদেরকে বাস দিই না। তোদের ঠাকুররা লাগামহীন বক্তব্য দেয়, আমিও তোদের ঠাকুরদের ক্ষেত্রে লাগামহীন বক্তব্য দিই। তোদের ঠাকুরদেরকে বল ভালো হয়ে যেতে, তাহলে দেখবি যে আমার বাসটা একটু কম খাবে তারা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ওয়াহাবি কওমিদেরকে বয়কট করবেন। এই নাজায়েজটা কত বড় নাজায়েজ! ও মেসেঞ্জার বন্ধ করে রাখছে, একটা নম্বর পর্যন্ত আইডিতে নাই, এই নাজায়েজ বলে আবার চ্যালেঞ্জ করে। এই নাজায়েজ, তোর সাথে চ্যালেঞ্জটা হবে কিভাবে? যেমন কেউ যদি অস্বীকার করে যে আমার কোনো বাপ নাই, তাহলে তাকে আমরা কিভাবে বুঝাবো যে তোর বাপ আছে? হ্যাঁ, নিজেও স্বীকার করতেছে যে না, এর কোনো বাপ নাই, এটা মুশকিল ব্যাপার না? তোর অবস্থা তো হয়েছে এরকম, একটা নম্বর নাই, মেসেঞ্জার বন্ধ করা, তো তুই তো এরকম ভাবে তোর বাপকে অস্বীকার করার মতো, আবার বলতেছে চ্যালেঞ্জ করা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।